এই মুহূর্তে টালিগঞ্জ একটা সমস্যায় আছে, সেটা হচ্ছে তুমিও সেটা ফেস করেছো। লন্ডনে গিয়ে হঠাৎ শুটিং বন্ধ হয়ে যাওয়া, এটা কারোর কাছেই কাম্য ছিল না, কারণটা যাই হোক না কেন। এবং আমি দেখেছি টুইটে তুমি নিজে বলেছো লন্ডনে গিয়ে কিরকম ওয়েদার, কিভাবে শুটিং করতে হচ্ছে। সেই মুহূর্তটা তোমার কাছে কি মনে হয়েছিল? শুটিং তো আমাদের একদিনও হয়নি। অ্যাজ অ্যান আর্টিস্ট আমার এটা মনে হয়েছিল যে শুটিংটা বন্ধ হওয়া উচিত হয়নি। আমি কারোর পক্ষে কথা বলছি না, প্রডিউসার বা ফেডারেশন কারোর পক্ষে আমি কথা বলছি না, আমি অ্যাজ অ্যান আর্টিস্ট বলছি। বিকজ প্রোডাকশনেরও ক্ষতি হয়েছে অনেক, এবং টেকনিশিয়ান যারা গেছিল, যারা যে কটা দিনই বসেছিল, অনেকেই পার ডে পেমেন্টে কাজ করে, তাদেরও অনেক ক্ষতি হয়েছে। সো আমার মনে হয় যে আলটিমেটলি আমরা কাজের জন্য এই ইন্ডাস্ট্রিতে আছি, কোনো না কোনো ভাবে ডেফিনেটলি। আর ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সবাই একটা ফ্যামিলির মতো কাজ করি। পরিবারে যদি অশান্তি লাগে তাহলে তো মানে পরিবারটা, সংসার চলবে কি করে? তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে শুটিংটা অ্যাটলিস্ট হওয়া উচিত ছিল। অনেক টেকনিশিয়ানসরা এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ডেফিনেটলি, মানে টেকনিশিয়ানদের ভালোর জন্যই ফেডারেশন এই স্টেপটা নিয়েছিল, বাট অনেক টেকনিশিয়ানও 3-4 দিন উইদাউট পেমেন্ট বসেছিল। দ্যাট ইজ অলসো ভেরি ব্যাড থিং ফর দেম। এই যে এই পরিস্থিতিটা হলো, এর কি কোনো আশু সমাধান সম্ভব, নাকি এই যে এই ধরনের এই ইন্ডাস্ট্রিটা ছোট বলেই এই ধরনের ব্যাপার ঘটে যেতেই থাকবে? মানে ধরো এটা লন্ডনে হলো, কিন্তু কলকাতার মধ্যেও অনেক সময় হয় এই জিনিস। কলকাতায় শুটিং চলতে চলতে নানা ধরনের টেনশন। লন্ডনের জিনিসটা হচ্ছিল বিকজ বাইরে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে ফেডারেশন থেকে, যেটা মেনটেন করতে হয়, এবং সেটা প্রযোজকের তরফ থেকে বলা হয়েছে যে ভিসার প্রবলেম, এবং ফেডারেশনের তরফ থেকে বলা হচ্ছে যে না, ওরা অনেকবার করেছে। তো এই জিনিসটার মধ্যে আমি ঢুকতে চাইছি না। আমার শুধু একটাই কথা যে যাই হয়ে থাকুক, যেহেতু একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, আমরা সবাই একসাথে আলটিমেটলি সেই ঘুরে ফিরে সবাই একই মুখ, একজনের সাথেই কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় জিনিসগুলো অনেক স্মার্টলি সর্ট করা উচিত ছিল, আরো স্মার্টলি এন্ড ওয়াইজলি। এই ইন্ডাস্ট্রিটা ছোট বলেই এটাও বোধহয় কাম্য নয় যে দেব আর জিতের ছবি একই দিনে রিলিজ হওয়া, কারণ তাতেও দর্শকটা কিছুটা হলেও ভাগাভাগি হয়ে যায়। লোকে একটা বাজেট রাখে যে কোন ছবি দেখতে যাবে, মানে এটা যদি এই বিরোধটাও যদি কেটে যেত, সেটাও কি ভালো হতো বলে মনে হয় না? এটা অ্যাকচুয়ালি আমার কমেন্ট করা উচিত হবে কিনা জানি না, বাট এটা অ্যাবসলিউটলি প্রডিউসারদের উপরে ডিপেন্ড করে। বিকজ রিলিজ কখন করবে না করবে সেটা প্রডিউসাররাই ঠিক করে, বিকজ আমাদের ইন্ডাস্ট্রিটা প্রডিউসার ড্রিভেন ইন্ডাস্ট্রি। সো সেই জায়গা থেকে এটা অ্যাবসলিউটলি তাদের কল। বাট পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করো, ইয়েস, আমার মনে হয় যে আমার যা এক্সপিরিয়েন্স এই 10 বছরে হয়েছে, যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমার মনে হয় না দুটো এত বড় স্টারের ছবি একসাথে রিলিজ করা উচিত। আচ্ছা, তাতে সেই দর্শকের কথা ভেবেই তুমি বলছো? অফকোর্স, দর্শক এবং বিজনেস আমাদের ছবির, সে জায়গায় বস 2 যা রেজাল্ট করেছে বা চ্যাম্প যা রেজাল্ট করেছে, যে যার নিজের জায়গায় যে রেজাল্টটাই করেছে, যদি সোলো রিলিজ পেতো অনেক বেশি ভালো রেজাল্ট করতো। হ্যাঁ, সেটা আসলে না বললেও চলে, মানে এটা হতোই। এটা যদি কোনোভাবে এটা অ্যাভয়েড করা যেত, ইন্ডাস্ট্রিটি তাতে হয়তো লাভ হতো। এক্স্যাক্টলি।